চাণক্য মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে বড় পণ্ডিত বলে খ্যাত। শুধু মৌর্য সাম্রাজ্য নয়, সেই প্রাচীনকাল থেকে এই পর্যন্ত চাণক্যকে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তিদের একজন বলে মনে করা হয়। সেই চাণক্য মানুষের জীবন সম্পর্কে এবং মানুষের দর্শন আসলে কি বা কেমন হওয়া উচিত সেই প্রসঙ্গে বেশ কিছু কথা বলে গেছেন। সেই কথাগুলো আজও আমাদের জন্য সমভাবে প্রাসঙ্গিক এবং আমরা সেই কথাগুলো থেকে উপকৃত হতে পারি। চাণক্য বলছেন যে 3টি বিষয়ে সন্তোষ বিধেয়, তার মানে 3টি বিষয়ে খুব দ্রুত আপনার সন্তুষ্ট হয়ে যাওয়া উচিত, বা 3টি বিষয় পাওয়া মাত্র আপনার সন্তুষ্ট হয়ে যাওয়া উচিত। নিজের পত্নীতে, ভোজনে এবং ধনে। তার মানে আপনার ওয়াইফ বা আপনার স্ত্রী, যাকে আপনি নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করবেন, তার প্রতি আপনার অল্পতেই সন্তুষ্ট হয়ে যাওয়া উচিত। ভোজনে আপনার সন্তুষ্ট হয়ে যাওয়া উচিত, তার মানে আপনি যাই খেতে পান বা যাই খান তাতেই আপনার খুশি থাকা উচিত। এবং ধন বা টাকা পয়সা আপনি যত অল্প পরিমাণে পান বা যত কমে আপনি খুশি হন ততই আসলে ভালো। কাজেই এই 3টি বিষয়ে সন্তোষ বিধেয়। এবং তিনি বলছেন যে 3টি বিষয়ে আপনার কোনোভাবেই সন্তোষ আসা ঠিক নয়, বা মনের মধ্যে পরিতৃপ্তি আসা ঠিক নয়, উচিত নয়, মনে করা উচিত নয় যে হ্যাঁ আমি অনেক করে ফেলেছি। এই 3টি বিষয় হচ্ছে অধ্যয়ন, জপ আর দান। তার মানে অধ্যয়নের ক্ষেত্রে আপনার ভেতরে যদি সন্তোষ আসে, আপনি মূর্খ থেকে যাবেন। প্রচুর পরিমাণে পড়াশোনা করার মানসিকতা রাখতে হবে এবং অধ্যয়নে যেন আপনার কখনো ক্লান্তি না আসে। জপ বা ইবাদতে যেন কখনোই আপনার মন না ভরে যায়। যত ইবাদত আপনি করেন, যতই আপনি আল্লাহর সামনে নুয়ে পড়েন এবং যতই আপনি সৃষ্টিকর্তার গুণগান করেন, ততই যেন আপনার অন্তর আরও ব্যাপ্ত হবে, আপনার দৃষ্টি আরও প্রসারিত হবে, আপনি আরও উচ্চতার দিকে ধাবিত হবেন। সুতরাং ইবাদত বা জপে যদি আপনার অন্তর ভরে যায়, তাহলে এটি আপনার জন্য অশনি সংকেত হতে পারে। এবং সর্বশেষ দান। দানে যেন কোনোভাবে আপনার অন্তর না ভরে, দান করার পরে যেন আপনার কখনোই না মনে হয় আপনি অনেক দান করে ফেলেছেন। সুতরাং চাণক্য বলছেন 3টি বিষয়ে কখনো সন্তুষ্ট হয়েও না। অধ্যয়ন, জপ এবং দান, এই 3টি বিষয় যেন কখনোই তোমার সন্তোষের কারণ না হয়। আর 3টি বিষয়ে তুমি যেন খুব দ্রুত সন্তুষ্ট হয়ে যাও। একটি হচ্ছে তোমার স্ত্রী, তুমি যা খাচ্ছ এবং তুমি যে পরিমাণ আয় করছো বা যে পরিমাণ সম্পদ তুমি তৈরি করছো।